সকাল সকাল ১ কাপ চা, ২টো বিস্কুট নিয়ে আজ ব্যালকনিতে বসে পড়েছি। তো এই দেখো কি সুন্দর আরাম করে চা আর বিস্কুট নিয়ে একদম বসে পড়েছি। পরিবেশটাও খুব সুন্দর লাগছে যেন। এতটাই সুন্দর যে কি বলবো, এদিক ওদিক শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। দেখতে দেখতে দেখছি গাছে দেখো ফুল হয়েছে, আর একটা নয় দুটো জবা ফুল। আর যেমন সুন্দর কালার তেমনই বড় বড় কিন্তু ফুলগুলো হয়েছে। কি যে সুন্দর লাগে আমার গাছগুলো দেখতেই, যে তোমাদের কি বলবো। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল থেকে তোমাদের একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো এই দেখো প্রত্যেক দিনের মতনই কাজগুলো শুরু হয়েই গেছে। চাটা খেয়ে নিয়েছি, তার আগের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, তারপরের কাজগুলো শেয়ার করছি চা খাওয়ার পর থেকে। চা তো খেয়ে নিয়েছি, কিন্তু আমার পুচকিগুলোকে মানে আমার মাছ সুন্দর আমার বাচ্চাদেরকে খেতে দিতেই ভুলে গেছিলাম। কী আর বলবো তোমাদেরকে, আচার দিতে গিয়েই মনে পড়ে গেল মা মাছগুলোকে তো খেতে দিইনি। তা ওদেরকে খেতেও দিয়ে দিলাম, আর আমি আচারগুলোকে নিয়ে ব্যালকনিতে ছুটতে চলে আসলাম। ওই যে বললাম কখন যে ভুলে যাচ্ছি তার কোনো ঠিক নেই গো। তো ভুলেই যাচ্ছিলাম, কিন্তু ভগবান মনে করিয়ে দিয়েছে আমার আচারগুলো তো রোদে দিতে হবে। আর আমের আচারটা যেটা মা দিয়েছিল মিষ্টি আচারটা একটু খুলে দিলাম, যাতে একটু কি বলতো রোদটা ভিতর দিকে ঢোকে। আর এইদিকে দেখো আজকে কিন্তু করব মুগের ডাল। আর মুগের ডাল করব আমার কিন্তু গাছ থেকে কারি পাতা ছিঁড়ে। এই কারি পাতা গাছটা হয়ে কিন্তু আমার ভীষণ ভালো হয়েছে। তো মুগ ডালটা ভালো করে ভেজে ভুজে নিয়েছি। আর জলটাও দেখো আমি ফেলি না, এই জলটাও কিন্তু আমি গাছের মধ্যে দিয়ে দিই। এতে আমার গাছগুলো ভীষণ সুন্দর সবুজ আর সতেজ হচ্ছে, তোমরা তো জানোই। জলটা এখন গরম আছে, যখন ঠান্ডা হবে তখনই কিন্তু দিব। এখন কিন্তু গাছে জল দেব না, সব জলগুলো আমি রেখে দিই, একবারে রান্নাবান্না শেষে তখন দিই। আর এই দেখো ওইদিকে ডালটা ফুটতে দিয়েছি, মানে সিদ্ধ হতে দিয়েছি। আর এদিকে চলে এসেছি কারি পাতা গাছ থেকে কারি পাতা ছিঁড়তে। এতই ভালো হয়েছে আমার ব্যালকনিতে কারি পাতা গাছটা, যখন যেমন রান্না হয় তখন ছিঁড়ে ছিঁড়ে গিয়ে দিই। আর নিজের হাতে তো নিজের গাছ, কত খুশিতে গাছে পাতা ছিঁড়ে গাছে দিই, কত রান্নাতে দিই, যে তোমাদের কি বলবো। তাই দেখো আবার না কারি পাতাও দিলাম, আর 2-3টে বাদামও দিলাম কাঁচা, আর কিছুটা জিরে ফোড়ন দিলাম। এতটাই টেস্ট লাগে যে তোমাদের কি বলবো। সবাই তো তেজপাতা দিয়ে করো, একদিন তোমরা কারি পাতা দিয়ে করবে। যদি আশেপাশে কারি বাড়িতে থাকে বা নিজের বাড়িতে যদি থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই। দারুণ টেস্ট, দারুণ টেস্ট। আর কারি পাতা খাওয়া খুব ভালো জানো তো। এই যে আমাদের চুলগুলো তাড়াতাড়ি ছোটো বয়সে পেকে যাচ্ছে, বাইরের দেশে তো কী সুন্দর চুলের জন্য কিন্তু ওরা এই যে কারি পাতায় খায়। নন বেঙ্গলিরা বেশিরভাগই দেখবে কারি পাতা দিয়ে সব কিছু করে। আর ওদের চুল দেখবে যেমন লম্বা তেমন গোছ তেমন কালো। কিন্তু আমাদের এই যে আমাদের এদিককার বাঙালিদের বেশিরভাগই দেখবে চুলের সমস্যা। তা যাই হোক, ওইদিকে ডালটা কিন্তু হয়েই গেছে, আমার দুধও চলে এসছে। তা দুধটা দিকে ফুটতে দিয়েছি, এদিকে কিন্তু আমি করব আটা মাখতে লাগছি। টিফিনে একটু আটা দিই, মানে একটু রুটি খাবো, সেজন্য চটপট চটপট করে কাজগুলো করছি। তো সবটাই হয়ে গেছে কাজটা। এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, আর লাস্ট রুটিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তা এত সুন্দর কমেন্ট দেওয়ার জন্য সত্যি কথা বলতে গেলে আমার তরফ থেকে সোমা লাইফস্টাইল 2122 চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ তার জন্য। তা 2 বন্ধুর নাম কিন্তু প্রতিদিনের মতনই বলেই ফেলবো, আজকেও বলবো। তা প্রথম এক বন্ধুর নামটা বলে দিই। বন্ধুর নাম হচ্ছে দিলরুবার হেঁসেল। খুবই সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। এত সুন্দর চ্যানেল যে কী বলবো। তা বন্ধু কি কমেন্ট করেছি সেটা তোমাদের সাথে তুলে ধরি। বন্ধু লিখেছে, দিদিভাই চার্চে যাওয়া, ছাদে কাপড় মেলা, মেলে দেওয়া, তোমার গাছের যত্ন, ঘর বাড়ি পরিষ্কার, রান্না, সুন্দর ভিডিওটা 2বার দেখেছি, একবারও কমেন্ট শো করেনি, দিয়ে একটা হার্ট চিহ্ন। আহারে, তোমার কথা শুনে খুব দুঃখ লাগলো আমার। তুমি এত সুন্দরভাবে লিখেছো, আর তুমি বলছো আমার ভিডিও দেখেছো কিন্তু কমেন্ট শো হয়নি। আর এতক্ষণ পরে যে তোমার কমেন্ট শোটা হয়েছে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তুমি যে ধৈর্য ধরে 2বারও করার পরে যে আমার কাছে আরেকবার এসছো, এতে আমি খুব খুশি গো। কী যে করব বলো, ইউটিউব তো আমাদের হাতে নেই না, আমরা জাস্ট ভিডিও করে ছেড়ে দিই। তারপরে তো ইউটিউব চ্যানেলের উপরেই সব কিছু। আর আমরা আর কী বলবো বলো, তুমিও জানো তুমি তো এত বড় একটা ইউটিউবার, তোমাকে আর কি বলবো। তা যাই হোক, তুমি যে এত কষ্ট করে আমার ভিডিও 3বারের বেলায় এসে কমেন্ট করতে পেরেছো, আমি খুব হ্যাপি গো। আমি খুব খুশি হয়েছি তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য।
আর এভাবেই কিন্তু আমরা সবাই সবাইকে আগাতে পারবো। আর এই দেখো আজকে আরেকটা রান্না হাতে বেটেছি শিলপাটায়, কত কষ্ট করে জানো তো, পোস্ত। আজকে করছি পটল আলু পোস্ত। তা ভাবলাম হাতে বেটেই করি, দারুণ টেস্ট লাগে জানো তো। হাতে বেটে যারা যারা করো রান্না তাদের কথা কিন্তু বলার বাহুল্য। মানে এত টেস্টি হয়েছিল যে আর পটল আলু পোস্ত যে তোমাদের কি বলবো। আমার কষ্টটা কিন্তু কাজে লেগেছিল। তো সেই জন্যই আমি কিন্তু পটল আলু পোস্তটা ভালো করে পোস্তটাকে আগে কষে নিচ্ছি। একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, আর একটু কালো জিরেও দিয়েছি জানো তো, আর একটু কাশ্মীরি গুঁড়ো মশলাও দিয়েছি, একটু চিনি দিলাম জানো তো, যাতে একটু কালার হয়। চিনি না মিষ্টির জন্য না, একটু টেস্টের জন্য। তো দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি। আর পটল আলু তো ভেজে রেখেছিলাম, ওর মধ্যে ঢেলে দিলাম। তা ভালো করে কষে নিচ্ছি জানো তো, একদম সুন্দর সুন্দর করে কষে নিয়ে রান্নাটা কিন্তু করব। কষে নিয়ে ঢেকে রেখেছিলাম, এই দেখো তোমাদের এখন দেখাচ্ছি। জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর আমি কিন্তু শুকনো শুকনো করবো, কারণ মুগের ডাল আছে ওদিকে কারি পাতা দিয়ে, আহারে তোমাদের আর কি বলবো, লোভও লাগছে আমার এখনও জানো তো। তা যাই হোক, আমার রান্নার গল্প তো হলো। এবার দেখো ঘরে চলে এসেছি। ঘরের এই জায়গাগুলোকে পরিষ্কার করতে আমার এই ইনডোর প্ল্যান্টগুলো কত যে সুন্দর লাগছে। আমাকে আর কি বলবো, তোমাদেরকে আর কি বলবো, সরি, আমাকে আর কি বলবো নয়, আমি তো দেখছি আমার ঘরের গাছগুলো, তোমাদেরকে আর কি বলবো আমি। আমার মনটা হ্যাপি হয়ে যায় জানো তো এরকম গাছগুলো দেখে, সুন্দর সবুজ আর সতেজ। তা সতেজ করার জন্য কিন্তু অনেকটাই কষ্ট। এই যে প্রত্যেকটা গাছগুলোকে পাতাগুলোকে মুছতে হচ্ছে আমাকে, মাঝে মাঝে যখন সময় পাই তখন কিন্তু আমি এভাবে মুছে নিই। তা আজকে একটু সময় পেলাম, তা গাছগুলোর পাতাগুলোকে দেখো মুছে নিচ্ছি। আর এই দেখো প্রত্যেকটা ডালের পাতাগুলোকে কিন্তু আমি মুছে নিচ্ছি। যে আর বন্ধু কমেন্টটা পড়ে নিই, সে চ্যানেলের নাম বলি বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে আয়েশা ব্লগ ভেঞ্চার্স। খুবই সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো, খুবই সুন্দর চ্যানেল। আর আমি তো সবারটা তুলেই ধরি, এখানে দেখিয়েই দিই, তোমরা কিন্তু সেখান থেকে দেখো সে বন্ধুকে কিন্তু সাপোর্ট করতে পারো। তা বন্ধু কী লিখেছি সেটাও বলি। বন্ধু লিখেছে, একদম ঠিক, ব্যস্ততা, কাজ আর মোবাইলের কাজ, এইভাবেই দিনগুলো কেটে যায়, দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়ে 2। এত সুন্দর কমেন্ট করেছো, তার জন্য সত্যি কথা বলতে গেলে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ গো, সত্যি কথা বলতে গেলে একদম আমি সবসময় ব্যস্তই থাকি, তুমিও নিশ্চয়ই ব্যস্ত থাকো। এটাই যা, কাজ কাম তো আছে, প্রচুর কাজ গো, কাজের শেষ নেই। আর মোবাইলের কাজ করা মানে এটার তো যেন একটা ধৈর্যটাই মানে একটা আলাদা। তা ভালোবাসি বলে করি কাজগুলো। তা তুমিও নিশ্চয়ই আমার মতনই করো। তা যাই হোক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে এসে এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য। আর এই দেখো সকালবেলা 2টো ফুল দেখিয়েছিলাম জবা ফুল গাছের, মায়ের চরণে কিন্তু দিয়ে দিলাম। কী যে ভালো লাগে মাকে 1-2টো ফুল দিতেও, খুব খুশি লাগে জানো তো। এটাই সর্বশান্তি যে মায়ের চরণে আমি ফুল দিতে পারছি। আর ফুলগুলো কিন্তু প্রতিদিন 1-2টো করে হচ্ছে। তো একটু প্রেয়ার করছি মায়ের চরণে আমি। ওইদিকের কাজ টাজ করে নিয়েছি, এখন এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে গো। প্রচুর জামা কাপড় গুছাতে গুছাতে যান চলে যাচ্ছে, অর্ধেকটা গুছিয়ে নিয়েছি, তারপরে ভিডিওটা করছি। কারণ তোমরা বলবে বাপরে এত জামা কাপড় গুছাতে এতগুলো টাইম, সেই জন্য আমি এতটা দেখালাম না, সব কাজ করে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তা আমার ভিডিও কেমন লাগে, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো। আজকের মতন আমি